রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িয়েছেন। দুবাইয়ে গ্রেপ্তারের পর তাকে ফিরিয়ে আনতে কূটনীতির পাশাপাশি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাব্বির আহমেদের প্রতিবেদন। হ্যালো 2018 সালের 26 মে মুঠোফোনের এই আর্তনাদেই স্পষ্ট হয় র্যাবের কথিত ক্রসফায়ার নাটক এবং নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের কথা। কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামের এই হত্যার ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, তার বিরুদ্ধে 17টি বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টা সহ অন্তত 27টি মামলা রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের। দীর্ঘদিন উনি ছিলেন বিভিন্ন ক্যাপাসিটিতে, পুলিশ কমিশনার, র্যাবের ডাইরেক্টর জেনারেল, তারপরে পুলিশের আইজি। দীর্ঘদিন যেহেতু ছিলেন, ওই সময় যেহেতু তার এসব অভিযোগের ব্যাপারে কোনো ধরনের প্রতিকারমূলক উদ্যোগ অথবা কোনো অনুসন্ধান করা হয়নি, তাতে তো মনে হয় যে এটা আসলে রাষ্ট্রীয় প্রশ্রয়ই হয়েছে। সাবেক এই আইজিপির মতে, সরকারি চাকরিতে থেকে তিনি যা করেছেন তা চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আসলে তখন তো পুরো রাষ্ট্রযন্ত্রই আসলে বলা যায় দুর্নীতিগ্রস্ত ছিল। একটা ফ্যাসিস্ট রেজিম যেহেতু ছিল, তারা তাদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে তারা সব ধরনের অনৈতিক, অন্যায়, বেআইনি কাজ করেছে। পুরো প্রশাসন যন্ত্র অথবা রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবেই বলা যায় যে তৎকালীন আইজি পুলিশ এই কাজগুলো করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার বেনজিরকে ফেরাতে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সুসম্পর্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখবে, পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ইউএই সরকারকে জানাবে, ইউএস সরকার তখন সেটা সিদ্ধান্ত নেবে তারা কীভাবে, তাদের অভ্যন্তরীণ কিছু কাজও থাকবে, সেটা তারা সম্পূর্ণ করে যে কদিন সময় লাগে তারপর হয়তো এখানে পাঠানোর ব্যবস্থা করবে। কিন্তু মোটা দাগে কূটনৈতিক কিছুটা রাজনৈতিক উপাদান থাকতে পারে। বেশ জটিলতা আছে, মানে অত সিম্পল না। আবার অনেক সময় হয় যে দুই রাষ্ট্রের মধ্যে যদি একটা ভালো আস্থা থাকে, তখনও কিন্তু কি বলা হয় সহজ হয়ে যায়। অনেক সময় হয় যে এসব ব্যক্তি আবার একাধিক পাসপোর্ট রাখে, তো তারা তখন বলবে যে আমি এই পাসপোর্ট না, আমার এই পাসপোর্ট। সেই জায়গায় আবার কি বলা হয় না ফেরার বিষয় চলে আসে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় গেল 12 জুন দুবাইয়ে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।